আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টোরি স্পেকট্রামস অফ মাইদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে আমাদের ব্যাগ গোছানো শেষ। আজকে আমরা গ্রামে যাচ্ছি। আমি আর আমার আপু প্রথমবারের মতো গ্রামে যাব একা একা। এই যে আমার বোন চলে এসেছে। বলতে বলতে আমরা চলেও আসলাম। বাস কাউন্টারে বসে বসে বাসের জন্য অপেক্ষা করছিলাম। বাস আসার কোনো খবরই নেই। এই যে আমার বোন, যার মুখ অলওয়েজ চলতেই থাকে, কখনো থামে না। আর এখন তো বসেই আছে, এখন তোর মুখ আরও চলতেই থাকবে। অবশেষে দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা পর আমাদের বাস আসলো। আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো। আমরা সবাই অনেক বিরক্ত ছিলাম এতক্ষণ অপেক্ষা করতে করতে। আবার আমাদের খাওয়া দাওয়া শুরু করলাম, যেহেতু করার মতো আর কিছুই ছিল না। এই যে আবার আমার বোনের আগমন ঘটলো আমার খাবারের ভাগ বসাতে। এই জায়গায় একটা মজার ঘটনা ঘটে। আমি ক্যামেরা অন করে বলছিলাম পোজ দিতে আপুকে, সে তার আইফোন শো করছিল, শো অফ করছিল। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আজকে আইফোন ইউজার না বলে আমরা শো অফও করতে পারি না। যাই হোক, তো রাতের দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের যাত্রা শুরু করি। এটা আসলে নতুন এক ধরনের এক্সপিরিয়েন্স ছিল, যেহেতু আমরা এর আগে কখনোই রাতের জার্নি করিনি। তাও আমি আর আপু একা একাই প্রথমবার। তো আমাদের ভালোই লাগছিল। এই অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেতুতে আমরা পৌঁছালাম। রাতের পদ্মা সেতুর সৌন্দর্য আসলে অন্যরকম, আজকে ফিল করতে পারলাম। টোল প্লাজা পার হওয়ার পরই দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল। আশা করি আপনারা উপভোগ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা সেফলি বাসায় পৌঁছাই। যেহেতু অনেক রাত ছিল, তাই কিছু দেখা যাচ্ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি সে আমাকে আম দিচ্ছে, বললো ফুটে এই নাও, তোমার জন্য আম এনেছি। ও প্রতিদিন সকালে একা একা এভাবে যে আম কুড়ায়, একটুও ভয় পায় না। সাথে একটা কদম ফুলও এনেছিল, দেখে মনটা ভালো হয়ে গেল। এই যে সেই কদম ফুল আর আম। সকাল সকাল আমাদের সেই বিধ্বস্ত চেহারা নিয়ে আমরা পোজ দিচ্ছিলাম। ওকে আমি পোজ দিতে বলছিলাম, এখন দেখি সে আমার থেকে ভালো পোজ পারে। রুম থেকে বসে এত সুন্দর দৃশ্য শুধু গ্রামে আসলে পাওয়া যায়। অনেকদিন পর এরকম পরিবেশে খুব ভালো লাগছিল। হঠাৎ করে ঝড় শুরু হলো। গ্রামের আনএক্সপেক্টেড ওয়েদারগুলো দেখতে ভালোই লাগে। হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, আবার হঠাৎ ঝড়। সবাই আমরা অনেক মজা করছিলাম, দৌড়াদৌড়ি করছিলাম।
গেছে। হ্যাঁ এই যে গাছটা পড়ে গেল। আঙ্গো সুপারি গাছ পড়ে গেছে ও এই যে হ্যাঁ মাত্র পড়লো। ভিডিওতে রেকর্ড হয়েছে। না এই কিনারে ছিল। এই গাছের দেখো সুপারি গাছ পড়ে সবাই ক্ষুধা লেগেছে যেহেতু সকালে আমরা কেউই খাইনি, তো সবাই আমরা রান্নাঘরে চলে আসলাম। ভাবি আমাদের জন্য নাস্তা বানাচ্ছিল আর আমরা সবাই আশেপাশে প্লেট কাপ নিয়ে বসেছিলাম নাস্তা খাওয়ার জন্য। মজাই লাগছিল। এই যে আমাদের নাস্তা রেডি হয়ে গিয়েছে। পুরো ফটো ফটো সাদা আছে বুবি তোমার চাকরি পেয়ে গেছি কি তোমার চাকরি দিয়ে যান চা ছাড়া আসলে আমাদের দিন জীবন সব কিছু অসম্পূর্ণ, তাই চা তো অবশ্যই থাকতে হবে। খাওয়া শেষ করে আমরা বড় মামার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। রাস্তায় দেখলাম কি সুন্দর ঝলকা নাম পড়েছিল। আমরা এখন যাচ্ছি হচ্ছে আম ওরে বাবারে আমরা তো বড়লোক হয়ে গেলাম আম টুকাইতে টুকাইতে এই যে আরেকটাই কি সুন্দর। আরেকটা পাইছো ওরে বাবা দেরি দেখা আরে আয়। ওদের বাসায় যাওয়ার সাথে সাথে ওরা আবার আম কেটে দিল। আসলে এখন গ্রামে যে বাসায় যাওয়া হবে সবাই আম কাঁঠাল এগুলোই খেতে দেয়। ঠিক তবে একটু লড়েও না সরেও না কি রে কেন তোমার হাসি আসছে? এই যে আমাদের কামলা, সে কামলা খাচ্ছে। কাজ করো ভাব দেখায় লাভ নাই। আর্জেন্টিনা সাপোর্ট করলে এই অবস্থা হয় বুঝছো। ব্রাজিল সাপোর্ট করবে এই যে এরকম ভিআইপি হালে থাকবা। তারপর আর সারাদিন কোনো ভিডিও রেকর্ড করা হয়নি। চাঁদের এই সুন্দর দৃশ্যের সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।